হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় মজাদার আলুঘাটি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই এখানে আমি ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। জনপ্রিয় স্বাদের এই আলুঘাটি করার জন্য প্রথমে আমি ডিমগুলো ভেজে নিব। একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এক এক করে সবগুলো ডিম এখন তেলে ছেড়ে দিব। তারপর 1 মিনিটের মতো এভাবে ভেজে নেব এবং তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়োটা দিলে এই ডিমের কালারটা অনেক সুন্দর আসে। তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো এখন তেল থেকে তুলে নিব। আর এই প্যানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে নিব। গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত এই পেঁয়াজটা ভেজে নিব। আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে এখান থেকে অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিব। এই বেরেস্তাগুলো পরবর্তীতে আমি ঘাটিতে ইউজ করব। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। সবগুলো মশলা এখানে দিয়ে পানিতে কষিয়ে নিব। এখানে এখন দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপর এগুলো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা 2 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ কাঁচামরিচ বাটা। সব মশলাগুলো দেয়া হলে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে আসলে আলুঘাটির স্বাদটি নির্ভর করে। মশলা ভালোভাবে কষানো না হলে আলুঘাটিটি খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। এখন এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভেঙে নিয়েছি, একটু দানা দানা করে আলুগুলো ভেঙে নিয়েছি, তাহলে আসলে এই আলুঘাটিটি খেতে অনেক ভালো লাগে। মশলাগুলোর সাথে এভাবে আলুগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই পানিতে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব বারবার, যেন আলুটা লেগে না যায়। এখন একবার কষানো হয়ে গিয়েছে, এরকম ঘন হয়ে আসলে এখানে আবারও একবার পানি দিয়ে কষিয়ে নিব। আসলে এই আলুঘাটিটি কষানোর উপরেই এর স্বাদটা নির্ভর করে যে এটা কতটা মজাদার হবে খেতে। যত কষানো হবে এই আলুঘাটিটি খেতে ততটাই মজাদার হবে। দ্বিতীয়বার পানি দিয়ে আবারও 20 মিনিটের মতো এই পানিতে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আবারও পানি দিয়ে দিব। এবার একটু পানি বেশি পরিমাণে দিয়ে দিব। এবার লাস্টবারের মতো পানি দেওয়া হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক এসে গেলে এখানে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আবারও 15 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এখানে আমি যে বেরেস্তা ভাজিটা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিব। এ পর্যায়ে এটি দেওয়ার কারণে কিন্তু এই আলুঘাটির স্বাদটি বহুগুণে বেড়ে যাবে। এরপর এটা আবারও রান্না করে নিব 20 মিনিটের মতো। তারপর এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিব। এই সময় চুলার ফ্লেমটি একেবারে লোতে রাখতে হবে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যেই সমস্ত টিপস দেয়া আছে সবগুলো ফলো করে এটি রান্না করলে আশা করছি এই রান্নাটি বেশ মজাদার হবে। আর এটি খাওয়ার পর আপনি বারবার শুধু এই আলুঘাটিটি রান্না করতে চাইবেন, এতটাই মজাদার হয় এই আলুঘাটি। আর এই আলুঘাটিটি গরম ভাতের সাথে কিংবা লুচি পরাটার সাথে বেশ জমে যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।